এখন ঘড়িতে রাত ঠিক 12টা। রয়েছি কলকাতা এয়ারপোর্টে, যাচ্ছি ব্যাঙ্গালোর। ফ্লাইট ডিলেড বাই 1 আওয়ার। ফ্লাইট ছিল রাত 11:40-এ, অপেক্ষা করতে হবে। পৌঁছবো ব্যাঙ্গালোরে তাহলে ভোর রাতে, সেটাও একটা নতুন অভিজ্ঞতা হবে। এয়ারপোর্টটা ফাঁকা, বেশ ভালো লাগছে। ঘড়িতে ভোর রাত প্রায় 3:30, পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। টাচ অফ বেঙ্গল অ্যাট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। বাবু এটা করতেই তো দেখে নে। ঘুম চোখে সব কটা লাগেজ ঠিকঠাক খুঁজে পেয়েছে বলেই এরম ভুবনজয়ী হাসে। সব কিছু দেখে শুনে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর মনে হচ্ছে। কলকাতা এয়ারপোর্টের থেকে অনেকটাই বড় এবং অনেক বেশি সুন্দর। ভোর 4টে বাজে। আই লাভ DLR। অ্যাপ থেকে ক্যাব বুক করে ক্যাব স্ট্যান্ডে গিয়ে ক্যাব ধরে চলেছি ডেস্টিনেশন আমার দেওরের বাড়ি। বেঙ্গালুরু সিটি। ভোর রাতে একটি ঘুমন্ত শহরকে দেখতে বেশ ভালো লাগছিল। ঝকঝকে পরিষ্কার সুন্দর রাস্তাঘাট আর চমকপ্রদ আলোর স্তম্ভগুলি ভীষণ সুন্দর, ভালো লাগছিল। ভোর প্রায় 5টা, অবশেষে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ব্যাঙ্গালোরে আমাদের একদিনের স্টেতে। ব্রেকফাস্ট ব্যাঙ্গালোরে। ইয়ে বেঙ্গালুরু। বেঙ্গালুরু। নাম্মা বেঙ্গালুরু মানে আই লাভ বেঙ্গালুরু। তাহলে নাম্মা মানে আছে, আচ্ছা নমো, আচ্ছা ওয়েলকাম। আচ্ছা, দারুণ ব্যাপার হচ্ছে। দোসা বানানো হচ্ছে, দোসা, এক দোসা ভুলে গেছে। বাবা 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 বাবা। তাই কর্তা গিন্নি দুজনে মিলে আমাদের জন্য ব্যাপক ধোসা বানিয়েছে। পেট ভরে খাবো, খেয়ে ঘুমোবো। আজকে সারাদিন ওদের সাথে থাকবো। আগামীকাল ভোর রাতে রওনা দেব গোয়ার উদ্দেশ্যে বাই রোড। প্রথমে একটা জায়গায় যাব, সেটা রহস্য থাক, দেখি কোথায় যাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।